এইভাবে ভিজে এলে কেন? আরে না গো মা, দাঁড়ানোর জায়গা পেলাম জামা না। কাপড় পাল্টে মাথা মোছ। হ্যাঁ মা, কফি দাও না। ওখানে রেখেছি রে ফ্লাস্কে। আসছি। এই, এখানেই তো বসে আছিস, দরজাটা খুলতে পারলি না? কালার কানে শঙ্খ খুলবো, বাজানো খোলো না। হচ্ছে। এই, আসছি বললাম তো, কতবার বেল বাজাবি? তুইও ভিজতে ভিজতে এলি। জ্বর মাথা ব্যথা বলে সব মাথা খারাপ কেন? করবে। তুমি তো বলতে পারতে যারা ধরার জন্য। তোর বাবার আশ কারাতেই না এত মুখ হয়েছে। বাহ, আরেকজনকে দেখো এখানে বসে আহ? কফি খাচ্ছে। হুম। মা, ফ্লাক্স খালি হয়ে পড়ে এই, আছে তো। তোর জন্য তো বানিয়ে রেখেছি। এই বাসু, তুই সব ঢেলে নিলি নাকি? না না মা, আমার জন্য শুধু নিয়েছি। আমার কফিটা তো তুই খেয়ে নিচ্ছিস। আমার কফি দে। এই, কফিতে তোর নাম লেখা আছে নাকি? হ্যাঁ, যা তো। এই, আমার কফিটা দে। এই, এই, দে আরে বলছি, ছাড় না। তো চাই, দূর। আমি বানিয়ে দিচ্ছি দে আবার। বলছি। আরে পড়ে যাবে তো কফিটা। আমার কফি এই দে, জন্য দে, ঝগড়া দে, করবি। দে আরে অন্য বলছি, বানিয়ে খা না তুই। দে, এই, দে আরে আরে কি করছিসটা কি? তোর কফি লাগবে তো? তো ভদ্রভাবে চা, জংলি বেড়ালের মতন ঝাপটা ঝাপটি করছে। এই নে। এই, এই, মা, আমি করিনি, ও এই, করেছে। এই, একদম মিথ্যে বলবি না। বাড়িতে থাকলেই ঝামেলা করিস, ঝগড়া করবি তো? আয় মা, আয় তোরা। মা, মা, ওর দোষ মা। চল, আরে তুমি আমাকে কেন মারছো? মা, সবকিছুর জন্য তুই দায়ী। সব তোর জন্য হয়েছে। কি আমার জন্য? চুল ছিঁড়ে টাক করে দেবো। মেরে এই দেবো। কি ভাই, মা, হ্যালো, তোমরা বাড়ির ভেতরে চিৎকার করলেই হাতির আওয়াজ মনে হয়, এখন রাস্তায় করছো। পারমিশন ছাড়া মিটিং হচ্ছে বলে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। আর কি মা, তুমি একজন মহিলা, এত জেদ, একটা ছেলের সাথে দাঁড়িয়ে ঝগড়া করছো। আর মেয়ে তো নয় যেন একটা আস্ত ভূত। হ্যালো, আপনি নিজের কাছে যান না, আমাদের ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? আমি তো রাস্তায় দাঁড়িয়ে বলছি, তোমাদের তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমাদেরকে তাড়িয়ে দিয়েছে না হয় ঠিক আছে। সেদিন যখন আপনার ওয়াইফ বাস স্ট্যান্ডে বলছিল ওই বাড়িতে যেও না, ওই বাড়িতে যেও না, সেই কথা আপনি শুনেছিলেন? কি বলছো? চুপ করো, ও আমার লাইফ, আমার ওয়াইফ। বাবা, তাহলে সেদিন কে ছিল ওটা? আমি একটা চিরুনি কিনতে হলেও আমার বউকে জিজ্ঞেস করে কিনি। আমি কোনো কিছু বউকে জিজ্ঞেস না করে করি না। ও তোমার সেই চিন্তা, এই সব করে বেড়াবে? দেখো, সে বিয়ের দিন থেকে আমি শুধু তোমার কাছে মার খেয়ে আসছি। বাড়ি চলো, সেটাই হবে। এই মেয়ে, আমাকে ফাঁসাচ্ছিস তো? তোর হচ্ছে এই না। দিদি, এখন আর কি হবে? কিসের এত ঝামেলা? জানি না মা, পাশের বাড়ির আন্টি আর আঙ্কেল এখানে এসে ঝগড়া করছিল। ঝগড়া করছি? আমার মা আর বাবার আরে মধ্যে এসব তুই উনি বলিস তো না। ঝগড়া এই, যা বাঁধালেন। এখান থেকে, যা, যা, যা। তা তোরা না, পারিস? মা, ও মিথ্যে কথা এই যে বলছে। দেখো, মা, বাড়িতে এই বাজ দরজা খুলেছে, পড়লেও এই তুমি সুযোগে ঢুকে পড়ি, চল। থাকবে নাকি? চল, 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 চল। ছেলে মেয়েদের অত্যাচারটা দেখো, এত চেঁচাচ্ছে গলা চিড়ে যাবে। কি কষ্ট বলো তো তোমার? আরে বাবা রে, রোজকারই তো ব্যাপার এটা। আমি জিজ্ঞেস করলে কি শুনবে ব্যাপার নাকি? জিজ্ঞেস কোথায় করো, ওরা? এখানেই আছে দেখো। এই বাসু, নেই তো। বাসু, বাসু, আরে ওপরে ফাইল খুঁজছি আমি। কি বাবা? দেবী, বাবা আমি পড়ছি। না না গো, এখানেই ছিল ওরা। তুমি বললে বাইরে, ওরা তো আরে ভেতরে। না, বলছে এখানে ছিল। তোমার কি কোনো কাজ নেই? বাচ্চাদের পেছনে না লাগলে ঘুম হয় না। না গো, বাসু, ও মা, রাতে রুটি বানিয়ে দিও। ভালো করে রুটি খাওয়াবো। কীর্তি, ও কীর্তি, ওঠ না মা। ওফো, কি গো মা তুমি? কত বেলা হয়ে গেল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যেখানে আমি গান গাইছিলাম, নাচছিলাম। হ্যাঁ, ওইসব স্বপ্নই তুমি দেখো। ওঠো তাড়াতাড়ি, রেডি হও, তোমায় দেখতে আসছে আজ। শুরু করে দিলে তো? কাকে জিজ্ঞেস করে আসতে বললে? কাকে জিজ্ঞেস আমাকে করবো? জিজ্ঞেস করবে? আমি তো বলেছিলাম আমি এখন বিয়ে করব না, কিছুদিন যাক না। তোকে নিয়ে যে আমি কি করব? বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, একটু বোঝার চেষ্টা কর। এই এক কথা আর কতবার বলবে? ডায়লগগুলো বদলাও, এবার বোর হয়ে যাচ্ছি। দেখ, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাড়াতাড়ি রেডি হ, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ধ্যাৎ, মাথা খারাপ করে দেয়। মেয়েকে তাহলে এবার নিয়ে আসা হোক। মেয়েকে নিয়ে আসুন বৌদি। কখন আসবে? একবার পছন্দটা হয়ে গেলে পরের কাজগুলো সারা যাবে।
কি দেখেছেন? খুব সুন্দর। হ্যাঁ, সবাইকে কফি দাও মা। হ্যাঁ, নিন না নিন। বাবা গো, কেমন? বাহ, কি ভালো। কি ভাই, পছন্দ তো? গ্লাসটা আরো বড় হলে খুব ভালো হতো। হ্যাঁ রে, যদি বড় বাটিতে দিত তাহলে বাড়িতে গিয়ে গরম করে খেতাম। আমি পাত্রীর কথা বলছি আর তুমি কফির কথা বলে যাচ্ছ। আমার খুব পছন্দ হয়েছে ওকে। এক্ষুনি ফার্স্ট নাইটের আয়োজন শুরু করো। এই ধরনের লোকেরাই প্রথম রাতে ঘুমিয়ে পড়ে। যেমন লোক সেরম কথা। মা, তোমার পছন্দ হয়েছে? পছন্দ, কিন্তু ওনার সাথে একটু একা কথা বলতে এই চাই। ভাই, তুমি কথা বলবে? খুব ইচ্ছে। ছেলে যখন পছন্দ হয়েছে আলাদা করে কথা বলার কি আছে? নো প্রবলেম আন্টি, আপনার মেয়ে আমার সাথে একা কথা বলতে ইচ্ছুক। কেন আটকাচ্ছেন আপনি? প্রথমবার যে মেয়ে আমাকে দেখে তারই মনে ইচ্ছে জেগে ওঠে। শুনলে? চলো। তোমার পছন্দ? ও ইয়েস, তাই জন্যই তোমার পিছনে ছুটে এসেছি। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। নায়াগ্রা ফলসের কথা শুনেছো? হ্যাঁ। ওখানে তুমি ডুব দিয়ে আমাকে একটা মুক্তো এনে দিতে পারবে? নায়াগ্রার কথা বলছো? ওতে আবার মুক্ত কোথা থেকে পাবো? এর আগে আমাকে যারা ভালোবেসেছে সবাই তো এনে দিয়েছে। হ্যাঁ, ভালোবেসেছো নাকি? হ্যাঁ গো। যতজনকে ইচ্ছে ভালোবেসে নাও, কিন্তু বিয়ে শুধু আমার সাথেই করবে। আমাকে পছন্দ না এটা সবার সামনে বলে দিও না। হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু প্রবলেম হলো আমার লাভার্সরা সবাই বড় বড় গুন্ডা। আমি নিজেই না অনেক বড় গুন্ডা, বুঝতে পারছো? আমার বডি সব আসে। তাই নাকি? শুনে খুব খুশি হলাম। তুমি কি পাঞ্জাব পাকিরিকে চেনো? পাঞ্জাব পাকিরি? হ্যাঁ গো, উনি পাঞ্জাবে 12টা খুন করে এখানে এসেছেন। হ্যাঁ, ওনার সাথে আমার 3 বছর ধরে চলছে। কি বলছো? 3 বছর ধরে? আর এই পান পরাগ রবি আছে না, হ্যাঁ, ওনার সাথে 3 মাস। তারপর চুরি কোপানি কান্নান, কুত্তা শেখর, এদের সবাইকে তোমার সামলাতে হবে। তুমি নিশ্চয়ই ওদেরকে সামলাতে পারবে, তুমিও তো একজন বড় গুন্ডা। কি আর কি মারছো নাকি? আমি কি এদের সবাইকে সামলানোর জন্য তোমাকে বিয়ে করতে চাই নাকি? হ্যাঁ বলো তো, দরকার নেই বিয়ে। এই যাও যে তুমি। তোমায় আমার খুব পছন্দ গো। পছন্দ? হ্যাঁ, এরকম ভুলভাল কাজ করে তুমি তোমাকে দেখার জন্য আমায় ডেকেছো? বাবা, আমার পছন্দ হয়নি বাবা। কিন্তু আমার তো পছন্দ হয়েছে। এই দেখ, 4 নম্বর গ্লাস হ্যাঁ, খাচ্ছি। তুমি এখনো কফি খেয়ে যাচ্ছ? মেয়েটার ব্যাপারে বলছি তো। কি হলো? চলো এবার। রেগে গেল কেন? কে জানে আর কতবার এরকম জানি না ঘুরতে কি হবে। কথা হয়েছে। থালাটা নিয়ে এসো। চলো, ছেলেটাকে আর চলো সব। মানুষ করতে পারলাম না। প্রথম রাতের আয়োজন করতে বলছিল আর এখন মেয়েকে পছন্দ নয় বলছে। হলো কে জানে। স্যার, 1 মিনিট। এই নিন, এই কফিটা আপনি চেয়েছিলেন, গরম করে খাবেন। ঠিক হ্যাঁ, আছে। এখান থেকে একটু জামাইকেও দেবেন। থ্যাঙ্কস মা। এসব দরকার নেই, রেখে দাও। তুমি এখানে কি করছো? হ্যাঁ, চলো। তুই কি ভাবনা চিন্তা করছিস বলতো? ও, এই ব্যাপার মা, সুজাতাকে ফোন করবো বলে ঠিক করে রেখেছি। কি রে, কি করছিস? যে কটা ছেলে আসছে সবাইকে নাকচ করে দিচ্ছিস। এটা 27 নম্বর ছিল। কাউন্টিং কি ঠিক মা? কি চাস তুই বলতো? আপাতত আমার কোনো বিয়ের দরকার নেই, ওকে? বাবা, ছেড়ে দাও আমাকে। কোনো কথা না শুনে একটা মেয়েকে এইভাবে মারছিস তুই? বুদ্ধি শুদ্ধি একদম নেই। তোমাদের সঙ্গে রোজ অশান্তি করে। বাপের বাড়ি থেকে কেউ এলে নানা রকম রান্না করে খাওয়ায়। এদিকে আমি যখন কিছু একটা খেতে দিতে বলি দরকার তখন নেই, দেয় না। ছেড়ে দে, আমাকে ছেড়ে ছেড়ে দে। দাও বাবা। এই সুরেশ, ছেড়ে দাও তুমি আমাকে। করিস না, আমি দেখো। একটা ব্যবস্থা করেই ছাড়বো। হ্যাঁ গো, এদের এই। জন্য আমি বসে বসে রান্না করতে পারবো না। অন্য কোথাও দিয়ে এসো বলে দিলাম আমাকে। এরা কেউ এখানে যেন না হ্যাঁ, থাকে। সেটাই তো করবো। তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, তবেই উচিত শিক্ষা হবে। এই, 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 তোকে ছাড়তে বলছি তো। সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই চুপ করে থাকতে পারছিস না? ভাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা এমন কিছু বড় লোক নয়, বুঝলি? ওই একটু আধটু জমি জায়গা আছে, সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করবে এই ভেবে আমি বিয়েটা করলাম। কিন্তু এখন ওই আমার বাড়ির লোককে তাড়াতে চাইছে, জানিস? দেখ, তুই সমস্যায় আছিস আমি জানতাম, কিন্তু সমস্যাটা যে এত বড়, আমার তো এখন সত্যি বলতে বিয়ে করতে ভয় লাগছে। আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম। এই চেঁচাস না। ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম না, জীবনটা অনেক সুখের হতো।
কিন্তু বাড়ির লোকের কথায় ওই মেয়েটাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল ভাই। আর সব খা। বস, একদম ভুলভাল কথা বলো না। আমিও ভালোবেসেই বিয়ে করেছি। তোমার বউ তো এখন সমস্যা করছে, কিন্তু আমার বউ বিয়ের প্রথম রাতেই আমার মা বাবাকে তাড়িয়ে দিল। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, দেখে শুনে বিয়ে করলো এই অবস্থা, ভালোবেসে বিয়ে করলো এই একই অবস্থা। মানুষ বিয়েটা করবে কিভাবে? বস, হ্যাঁ? চোখের কথা শুনে বিয়ে করলে মানুষ শেষ হয়ে যায়। মনের কথা শুনেই সব সময় বিয়ে করা উচিত। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, এই ভাই কি রে? হ্যাঁ, একবার কথা বলছে, একবার ব্রেক বলছে, পুরো পাগলের মতো লাগছে ভাই। এই, ওর কথাগুলো পাগলের মতো শোনালেও কথাগুলোর কিন্তু মানে আছে। দাঁড়া। হ্যালো বস, তুমি যে কথাগুলো বলছিলে সেটা শেষ পর্যন্ত বলো না। এক্সকিউজ মি, এই নাও। গুড কোশ্চেন বস। চোখ কি বলে জানো? একটা মেয়ের হাইট আর ওয়েট, মেয়েটার বাইরের সৌন্দর্য, হাঁটা চলা, চাল চলন, এই সবই বলে। আর এইটা দেখে কেউ যদি ফেঁসে যায় তাহলে তার সারাটা জীবন গেল। কিন্তু মন কখনো কোনোভাবেই মিথ্যে কথা বলে না। কিন্তু মনের যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তখন তাকে সারা জীবন ভালোবাসতে পারবে। ওই রকম একটা মেয়ের জন্য সব কিছু করা যায় বস। তোমার ওই সুযোগ নেই, কিন্তু তোমার এখনো সুযোগ আছে। সুযোগ পেলেই চট করে ধরে নিতে হবে। তোমার লাইফ ভালো থাকবে। ওকে, বাকি কথা পরের বার দেখা হবে। এক্সকিউজ মি, এই এই আরে, এই, ওনার কথার মতন হবে? ভাই যদি তাই হয় তাহলে তো আমি খুব সুখে আছি। এই, তুই এবার বেশি অভিনয় করছিস। তোর মা ফোন করে আমার কাছে কত দুঃখ করছিল জানিস? কত? কিলো নাকি টনে? এই, আমি সিরিয়াসলি বলছি, ভালো ছেলে হলে বিয়েই তো করে নিতে পারিস। ভালো ছেলে? কে ও? হাহ, আমায় পছন্দ কিনা জিজ্ঞেস করলে এখনই ফার্স্ট নাইটের আয়োজন করো বলছে। ঠিক আছে, তোর কি ধরনের ছেলে পছন্দ বল। তুই বুঝবি না রে। আমার বাবা যখন মারা যান আমার মায়ের সবে 22 বছর। আমি তখন অনেক ছোট। উনি চাইলে অন্য একটা বিয়ে করে সুখে থাকতে পারতেন, কিন্তু সেটা হলে আমার কি হতো আমি জানি না। কিন্তু উনি আমার জন্যই বেঁচে ছিলেন। আমি আজ এই পজিশনে আছি যে এর জন্য কত কষ্ট করেছে জানিস তুই? আমি কি করে ওনাকে ছেড়ে যাব? এক, বিয়ের পর ওনাকে আমার সাথেই থাকতে হবে, আর সেটা না হলে ওনার যাতে কোনোদিনও টাকার প্রবলেম না হয় সেরকম কিছু করতে হবে। সরি রে, তোর মনটা খুব ভালো, তোর জীবনে নিশ্চয়ই সব ভালো হবে। এই, তোকে নতুন প্রজেক্টে ট্রেনিং এ পাঠাচ্ছে শুনলাম। হ্যাঁ, 10 দিন ধরে বলেছে। সোমবার যাচ্ছি, 10 দিন ওখানেই। গিয়ে ফোন করবি, আমার কথা আবার ভুলে যাস না। কোথায় আছিস রে? তাহলে আমি একটা কাজ করছি, আমি রঘুর সাথে থিয়েটারে চলে যাচ্ছি, তুই সোজা ওখানেই আয়। ওকে 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 ওকে, বাইরে।
বাকি টাকা কালকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাচ্চাটার খুব খিদে পেয়েছে, কিছু এখান দাও থেকে। মা। এই যাও এখান থেকে ম্যাডাম। থ্যাঙ্কস। বয়স হচ্ছে তো, বুদ্ধি নেই নাকি? বাড়ি যাও এবার। খুব খিদে পেয়েছে। আরে যাও না, হ্যালো, যাও হ্যালো, এখান থেকে। বাচ্চাটাকে আরে যাও না। তাড়াচ্ছ কেন? এদেরকে কিছু না বললে এটা এদিকে এই এসো। ব্যবসা বানিয়ে দেবে। তোমাদের বাড়িতে বাচ্চা নেই? যাও। বাবু, তোমার কি লাগবে আমাকে বলো, এই দিদি কিনে দেবে। বলো কি লাগবে? এটা এটা আর এটা। ঠিক আছে দাদা, এগুলো প্যাক আচ্ছা, করে ঠিক দিন আছে। তো। এই নাও দিদি। এই নাও, এই নাও, বাড়িতে গিয়ে খেও, ঠিক আছে? বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারো তো? খাবারই জোটে না ঠিক মতো, কি করে স্কুলে পাঠাবো বলো তো? বাবু, তুই পড়াশোনা করবি? এক মিনিট, হ্যাঁ। এই নাও, এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে সেখানে চলে যাও। তুমিও পড়তে পারবে, দিদাকেও দেখে রাখবে, ঠিক আছে? আমি যেমন বললাম সেরকমই করবে। অন্য কোথাও যদি তোমাকে এভাবে দেখি তাহলে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব। আচ্ছা, মা, ঠিক আছে, যাও, ভালো আমি থেকো। আসি। কে এই মেয়েটা? খালি ডিস্টার্ব করছে আমায়। জবে থেকে দেখেছি ঘুমই আসছে না। আর এর আগে তো ওকে দেখিনি, ফার্স্ট টাইম দেখাতে এতটা ইমপ্রেস করে দিল। আবার যে কবে দেখতে পাবো জানি না। অবশ্য থাকে তো এখানেই, কোথায় আর যাবে? এই, কি রে, কি হলো? কি করলি? ফিনাইল বটল দিয়ে মুখ ধুয়েছিস? মাথা খারাপ নাকি তোর? হ্যাঁ, জল আর ফিনাইলে পার্থক্য বুঝিস না? মা, ওখানে কেউ রাখে? ফিনাইল দিয়ে কুচি করেছে। ঘরে নিয়ে যা, এখানে যে এরকম করে। তাড়াতাড়ি গিয়ে মুখটা ধো যা। শিগগিরই এসো মা। বাবা, বাবা, বাসু ফিনাইল খেয়ে নিয়েছে। আরে ও জল ভেবে ফিনাইল দিয়ে কুচি করেছে। মা, তাড়াতাড়ি এই নে, চলো, মা। জল দিয়ে মুখ ধো। এই ও ভালো করে কুলকুচি কর। হচ্ছে। কিচ্ছু না গো, ঘর মোছার জন্য ফিনাইল রেখেছিলাম, সেটা খুলে মুখে সব দিয়েছে। উল্টো পাল্টা করে রাখো তুমি। কি হলো রে, ভালো করে ধুয়েছিস? আয় তেল লাগিয়ে দিচ্ছি, আয়। তোর অবস্থা দেখ একবার তুই। তুই একটা এই ছাগল, বলিস না। আগে গিয়ে নারকোল তেল নিয়ে আয়। এত বড় হয়ে গেলি, বস এখানে। দাঁড়া, হ্যাঁ, এই নাও। এনে লাগা। জল আর ফিনাইলে তফাৎ বুঝিস না? কোনটা কোথায় থাকে তোর? ও তো জ্বালা করছে বলে কষ্ট পাচ্ছে। এই, খুব কষ্ট হচ্ছে? ফিনাইলের বোতলটাকে ওখানে রাখে? আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? ঠিক আছে ঠিক আছে, ছাড়। বাবা, তুমি তো ওকে গাধা বলে ডাকতে, এখন ও ঠোঁটটা দেখো পুরো গাধার মতোই হয়ে গেছে। এই আমি চিড়িয়াখানায় ফোন করে একবার খবর দেবো। মা, এই, তুই চুপ কর তো এবার, এরপর আবার মারামারি হবে। মা, এই চুপ কর। আরে তোকে তো আমি এই, এই! বাবা বাবা, আমি না। আরে আমি কি করেছি, আমার উপর ছড়লি? এই বাসু, বাবা, ওকে দাঁড়া একদম দাঁড়া। ছাড়বে না। একদম এই, ছেড়ে কথা বলবে না দাঁড়া, বাবা তোকে আমি ওকে। ধরলে আর ছাড়বো না। বাবা দাঁড়া বাবা, দেখছি। ওর এই, 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 ওর দোষ সব। এই, তুমি তুই দেখছিলে তো? ধর, বাবা ধর, বাবা, ধর, আমি কিন্তু কিছু কি করিনি। করছো ও তোমরা? ওরকম না করলে ছুটতাম নাকি? আরে বাবা বাবা। বাসু, যাই হোক, তুই একটু বেশি বাড়াবাড়ি করেছিস। কিসের এত রাগ তোমার শুনি? হ্যাঁ, ওরা না হয় ছেলে মানুষ, তোমার কি বয়স হচ্ছে না? বাপ মেয়ে ছেলে মানুষের মতো প্লাস্টার লাগিয়ে বসে আছে। এই বিড়াল, বড্ড বেশি বার বেড়েছিস, তো নখগুলো কেটে দেবো, দাঁড়া। এই, এইভাবে তোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমার মেয়েকে যদি এরকম বোবা বানিয়ে দিই তাহলে এই বাড়িটা বেশ শান্ত থাকবে, তাই না? বাবা, হ্যালো? আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি করি? গাড়িতে বসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ একটা অটো ডাকুন। সাবধানে 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 তাড়াতাড়ি। বসো। হ্যাঁ, সাবধানে পাটা দেখে। হ্যাঁ, ঠিক আছে, লেগেছে। সাবধানে। এখানে পাশে কোথায় হসপিটাল আছে? এই সামনে সোজা গেলে নিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। তাড়াতাড়ি চলো মা। বসবেন। তাড়াতাড়ি চলো মা। কি হয়েছে? ডক্টর দেখুন না, আমার ছেলের কপাল দিয়ে রক্ত পড়ছে। এভাবে যদি কাঁদেন ট্রিটমেন্ট করা যাবে না। আপনি গিয়ে বসুন আর আপনি আমার সঙ্গে আসুন প্লিজ। কাঁদিস না রে।
দিদি, আপনার ছেলে কেমন আছে? ভেতরে নিয়ে গেছে। এই যে এই ইনজেকশনটা কিনে আনুন। কোথা থেকে আনবো? ঠিক আছে, আপনি বসুন, আমি আনছি। আমার ছেলে কেমন আছে? ভালো আছে। এখানে লেখা ওষুধগুলো নিয়ে আসুন। আমাকে দিন, আমি কিনে আনছি। দিন না, আমাকে দিন। আমার ছেলে ভালো কেমন আছে, আছে? স্ক্যান করতে বলেছে। এক মিনিট, এই টাকাটা আপনি রেখে দিন, আমি আছে। আসছি। ছেলেকে সাবধানে দেখাশোনা কোথায় করবেন। গিয়ে পাবো? সোজা গিয়ে ডান দিকে চলে যান। অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। নামটা কি? প্রিয়াঙ্কা। ও ঠিক আছে। এই নিন, যে ওষুধগুলো লেখা ছিল কিনে এনেছি। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনার সঙ্গে যে মেয়েটা ছিল, একটু আগেই ও চলে গেল। ও উনি আপনার রিলেটিভ নাকি? না, আমার কেউ হয় না। আপনি ওনার নাম জানেন? প্রিয়াঙ্কা নাম বলে গেল তো। প্রিয়াঙ্কা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আপনি ওর খেয়াল রাখবেন, ওর খুব আচ্ছা, ভালো করে আচ্ছা, দেখাশোনা ঠিক আছে। করবেন। আসছি আমি। এই ডক্টর প্রিয়াঙ্কা তোমাকে ডাকছে। হ্যাঁ, আমি আসছি বল। ও প্রিয়াঙ্কা তাহলে এই ডাক্তারের নাম? একটা মেয়ে এইরকম করলো, অদ্ভুত ব্যাপার তো। আমি কিছুই বুঝলাম না রে। ওর কথা কি পরিষ্কার, কি তাড়াতাড়ি কথা বলে। ডাক্তাররাও থতমত খাচ্ছে। ডাক্তাররা সবাই নেশা করেছিল নাকি? এই তো আস্তে কথা বল। আচ্ছা ভাই, মেয়েটাকে কেমন দেখতে ছিল রে? খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু ও কারোর দিকে তাকালোই না। ওর পুরো মনোযোগ ছিল ওই বাচ্চাটার দিকে। এই তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই ছেলেটাকে বাঁচাতে গিয়েছিলিস, তুই ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলিস, তাই না? এই আজে বাজে বকিস না তো। ওই মেয়েটাকে প্রথমবার দেখতেই আমার মনের ভেতরটা কেমন ফুলের বাগানের মতো হয়ে গেল। পরের বার দেখা হলে হবে তোর? না, ওর পায়ে ধরে ওকে পুজো করবে, তুই সঙ্গে যাবি? এই, তোদের কাছে কোনো ক্যামেরার ফোন আছে? কেন রে? আমি নিজের ফটো তুলে নিজের ফটোয় থুতু দেবো। কি যে বলিস। আবার চোখে কখন দেখবো জানি না। আরে হ্যাঁ, সেসব দেখা যাবে। চোখ বন্ধ করে এক কাজ কর, হাইওয়েতে গিয়ে দাঁড়িয়ে যা। চুরির বালি নিয়ে আসা যে লরিগুলো আছে, ডিপার মেরে তোর গায়ের উপর উঠে যাবে দেখবি। তখন তোর ওই মেয়েটা স্লো মোশনে দৌড়ে দৌড়ে এসে তোকে বাঁচাবে দেখে নিস। আরে এই ভাই, টেনশন করছিস কেন? তোর হৃদয়ে ভালোবাসার ফিলিং স্টার্ট হয়ে গেছে। এই ওই রকম কিছু না রে। এই তুই এখানে কি করছিস? আরে আর জিজ্ঞেস করিস না রে ভাই। এর দোকানে খুলে রাখা হলুদ বাল্বের মতন একজন থাকে না, চিনিস তুই? ওর কাছেই আমি আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি স্পেয়ার পার্টস কিনে আনতে। 3 ঘন্টা হয়ে গেল, এখনো আসেনি। এই সুরেশ, এই পাশেই তো বসে আছি, এত চেঁচাচ্ছিস কেন? যদি আবার না আসে না, তাহলে এখানে যা যা জিনিস রয়েছে সবকিছু বিক্রি করে দেবো। হ্যাঁ বল রে। কি খুঁজে পাচ্ছিস না? আরে এই ভালো করে একটু খুঁজে দেখ রে। কি হলো রে? কি রে ভাইয়া, স্পেয়ার পার্টস এর জন্য যা টাকা দিয়েছিলি হারিয়ে দিয়েছে নাকি? এ বাবা, যার গাড়ি সে তো বিশাল বড় নেতা রে, তোর অবস্থা এবার খারাপ করবে। এই ওই টাকাটা হারায়নি রে। তাহলে কি হারিয়েছে বল আমায়? গাড়ি হারিয়ে গেছে। কার গাড়ি? তোর গাড়িটা। আমার গাড়িটা? কি বলছিস তুই? এই আমি আমার গাড়িটা ওকে স্পেয়ার পার্টস কেনার জন্য দিয়েছিলাম, আর ও স্পেয়ার পার্টস কিনতে গিয়ে আমার গাড়িটাই হারিয়ে দিল। ও আমার বাবা যদি জানতে পারে, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে পিটিয়েই মেরে ফেলবে আমাকে। এই ফোনটা দে আমায়, দে ফোনটা। হ্যালো, এই ভাই চুপচাপ গাড়িটা নিয়ে চলে আয়, না হলে তোকে শেষ করে দেবো বলছি। হ্যালো হ্যালো, এই এই কথা বলছে না রে। এই ওট ওট বলছি, ওট গিয়ে গাড়ি খুঁজে নিয়ে আয়, না হলে তোর চামড়া গুটিয়ে দেবো আমি, এই বলে দিলাম। এই জন্য বেশি বাজে বকতে নেই। দেখলি তো কি হলো? আমার গাড়ি গেছে, ওটা বাদ দে। আগে অফিসে ফোন করে একটা ছুটি নে, না হলে চাকরি চলে যাবে। বলছি তো ফোন করতে। এই এই ঘন্টার মতো দাঁড়িয়ে থাকিস না, গিয়ে গাড়ি খোঁজ আমার। বলে দিচ্ছি গাড়ি খুঁজে নি। ভাই 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 শোন, দেখ ভাই আমার শরীরটা খারাপ বুঝলি, পেটে বড্ড ব্যথা। হ্যাঁ করিস না, হ্যাঁ তাহলে মেরে তো সব চামড়া গুটিয়ে দেবো। এই যা বলছি, যা বেরো, যাও যাও, গিয়ে নিয়ে আয় গাড়ি আমার। চাটনিটা কিন্তু দারুণ হয়েছে মা।
বাসু, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ভালো শিক্ষিত মেয়ে, দারুণ কাজ করছে। ওদের পরিবারের একমাত্র মেয়ে, আমাদের বাড়ির জন্য একদম ঠিকঠাক। কথা বলে ঠিক করে নি। উত্তর দে বাবা, কি জিজ্ঞেস করছে, উত্তর না দিলে হবে না মা, আমি এখন বিয়ে করব না, আর কটা দিন যাক না। এই, তোর বয়স তো পেরিয়ে যাচ্ছে রে। তোর বন্ধু বান্ধব সব বিয়ে করে বাচ্চা কোলে নিয়ে ঘুরছে। আচ্ছা, তুই কবে বিয়ে করবি বলে ভাবছিস? বল না বাসু। না বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। তোকে আবার কে ভালোবাসে? আহারে বেচারি মেয়েটা। এই চুপ কর তো, কে রে মেয়েটা? মা, আমি নিজেই ওকে দুবার দেখেছি। ওর নাম প্রিয়াঙ্কা। সারাক্ষণ ওর কথাই ভাবি। নেক্সট টাইম দেখা হলে ফুল ডিটেল আমি জেনে নেব ওর থেকে। ও, একতরফা প্রেম? তাই ভাবছিলাম তোকে আবার কোন মেয়ে ভালোবাসতে পারে। এই, কি বলছিস কি? এই বলছিস ওই মেয়েটাকে ভালোবাসিস, অথচ তার কিচ্ছুই জানিস না। এটা বিয়ে না করার অজুহাত? না, তেমন কিছু না বাবা, আমাকে 1 মাস সময় দাও। ঠিক আছে, কিন্তু যারা দেখতে আসছে তাদের কি বলবো? মা, এই যে ও আজ অবধি নিজের জন্য কিছু চায়নি, আজ প্রথমবার চাইছে। দেখা যাক কি হয়। ঠিক আছে, 1 মাস নয়, 6 মাস সময় নে। তার মধ্যে ওই মেয়েটাকে না পেলে আমরা যা বলবো শুনতে হবে। ঠিক আছে বাবা। থ্যাঙ্কস মা। কোথায় যে গেল? শোন না, ওই মেয়েটাকে আর দেখতেই পাচ্ছি না কোথাও। কি রে ভাই, তোর কাছে লোন চেয়ে লোলো করে ঘুরছিল সেই মেয়েটা? এই, সেদিন হোটেলে দেখলাম, বললাম না, ওই মেয়েটাই। এই, প্রেমে পড়ে গেছিস? ওই রকম কিছু না, জানি না সারাক্ষণ কেন শুধু ওর কথাই মনে পড়ে। সরি ভাই, তোর ফিলিংসটা না বুঝে আর কি করে ফেললাম। তবে তুই চিন্তা করিস না, বুঝলি? একদিন ওর সামনে গিয়ে স্ট্রেট ওকে আই লাভ ইউ বলে দিবি, বাকি সব পরে দেখা যাবে। কখন দেখা পাবো সেটাই বুঝতে পারছি না ভাই। বাইকে যখন পেট্রোল শেষ হয়ে যায় না, তখন সামনে রাস্তায় পেট্রোল পাম্প কোথায় পড়বে কি পড়বে না সেটা ভাবতেই বড্ড টেনশন হয়, বুঝলি? তোর গল্পটাও সেই রকমই। নায়িকার সাথে কখন দেখা হবে কখন দেখা হবে না এটা ভাবতে ভাবতে হঠাৎ একদিন দেখা হয়ে যাবে। সেদিন পাম্পে পৌঁছানো বাইকের মতো তোর মনে প্রজাপতি পাখা মেলে উড়বে। মিলিয়ে নিস আমার কথা। আরে রঘু স্যার, তখনই জিজ্ঞেস করবো ভাবলাম, কি ব্যাপার আজ কাজে যাননি? কাজে চলে গেলে তোর দোকানে চা কি করে বিক্রি হবে? গরম জলে চুন দিয়ে দিচ্ছিস আর হাজার একটা প্রশ্ন করে যাচ্ছিস। জোয়ান মেয়ে বন্দী হয়েছে, অন্য ছেলের সাথে মিলে বরকে খুন করে দিল। ছি, পেপার খুললেই খুন, চুরি, রেপ, এইসব। সেক্স উঠে গেছে। এই সেন্সেক্সের ব্যাপারটা সেক্সের মতন কেন পড়ছিস তুই? হ্যাঁ, আমি তখন থেকে তোকে দেখে যাচ্ছি, বুঝলি? কে কাকে টেনে নিয়ে পালিয়েছে, কে কাকে রেপ করেছে, এই ধরনের জিনিস কোনো মাত্রা না দিয়ে টানা পড়ে যাচ্ছিস। জিজ্ঞেস করলে পেপারকে দোষ দিচ্ছিস। পেপারে কত ভালো খবর আসে দেখিস না? দেখি এটা ভালো খবর বল দেখি পড়ে। স্যার ভুল হয়ে গেছে স্যার। তোদের মতো লোকের জন্যই না পেপারে এই ধরনের নিউজ। এরপর যেন কোনোদিন এই এরিয়াতে না দেখি। নমস্কার, কখন এলেন? এক্ষুনি এলাম। হ্যাঁ। কেমন আছো? ভালো আছি মা, আমি ওপরে যাচ্ছি। 1 মিনিট আসছি। হ্যাঁ বাসু, কে মা? এরা কেন এসেছে জানিস? কেন? আগের মাসে ওদের গ্রামে একটা বিয়েতে গেলাম না, হ্যাঁ ওখানে ওদের মেয়ের সাথে কথা বললি না? হ্যাঁ, তাতে কি হয়েছে মা? মেয়েটা তোকে খুব ভালো লেগেছে, তাই কথা বলতে এসেছে। কি মা, আমি তো আগেই বললাম আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আমার বিয়ের ব্যাপারে কথা বলতে কাউকে এখানে আসতে হবে না। চাচ্ছিস কেন? ওরা শুনতে পাবে তো। তুমি আগে এখান থেকে যাও তো। বাসু, আমি বললাম না, তোর কথা শুনতে পেয়েই ওরা চলে গেছে। গ্রামে গিয়ে আমাদের নামে কি না কি বলবে। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা বলার? হ্যাঁ, ওর মনে ইচ্ছে জেগেছে। তোর বাবা এসে গেছে। এই, লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? রাস্তায় ওদের সঙ্গে কথা বলে আসছিস। না না,
ও একটু রেগে গিয়ে। কি রেগে গিয়ে? ও এত কথা বলছে তার কারণটা তুমি। আমি আবার কি করলাম? আমি কি করলাম? ও 1 মাস সময় নিয়েছিল, 6 মাস কেটে গিয়ে এখন 8 মাস হয়ে গেছে, এখনো ঠিক মতো একটা খবর পেলাম না। এর থেকে বেশি আর ওয়েট করা যাবে না। আমি ঘটকের সঙ্গে কথা বলে নিয়েছি, পরশুদিন আমরা মেয়ে দেখতে যাচ্ছি। ওকে রেডি থাকতে বলো। মা, আমি এখন বিয়ে করব না মা, কিছুদিন যাক না। তোকে কি বিয়ে করতে বলছি? মেয়েই তো দেখতে বলছি। মা, তুমিও বলছো? তুই তো বলেছিলি 6 মাসের মধ্যে মেয়েটাকে না পেলে তোমাদের কথা মতো বিয়ে করে নেব। কথা শোন বাসু, এমনিতেই উনি রেগে আছেন, তার উপর ওনার কথা না শুনলে বাড়িতে অশান্তি হবে। তা আমাকে কি করতে হবে শুনি? পরশুদিন মেয়ে দেখতে যাব, রেডি থাকিস। আরে কি রে সুরেশ, গাড়িটা দেখলি কি কন্ডিশনে আছে? দেখলাম তো দাদা, অনেক ড্যামেজ হয়ে গেছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? পুরো গলা অবধি মদ খেয়ে গাছে গিয়ে ঠুকে দিয়েছে। জিজ্ঞেস করলে আবার রেগে যাচ্ছে। শেষে অন্য ড্রাইভার গাড়িটা নিয়ে এসেছে। কি দাদা, আপনিও একটা ভালো ড্রাইভার রাখতে পারেন না? আরে যে আসে সেই মাতাল, আমার কপালই খারাপ। এই দাঁড়া, এই কি ভেবেছিস নাকি? কাকে জিজ্ঞেস করে গাড়ি নিয়ে এলি? তোর গাড়িতে যদি ব্রেক না লাগে তাতে আমার কি দোষ? যাই হোক, পরে কথা বলে নেবো, যা বাড়ি যা। আরে আমার প্রশ্নের উত্তরটা আগে দে। যাকে তাকে গাড়ি দিয়ে চলে আসবি নাকি তুই? দাদা, পরে তোমরা কথা বলে নিও। এই কে রে তুই? নিজের কাজ কর গিয়ে। চল চল। এই কে রে ওই ড্রাইভারটা? হাত ছড়া। কার হাত ছড়াচ্ছিস তুই? আমি কে জানিস তুই? মেরে মাথা ভেঙে দেবো। আমিও তখন থেকে দেখছি খুব বড় দাদা হয়ে গেছিস নাকি? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? যা। এই আমার গায়ে হাত দিয়েছিস তুই? দাদা আসছি, আমি কে তোকে দেখাচ্ছি সেটা। দাদা ছাড়ো দাদা, ওকে মেরে ফাটিয়ে দিয়ে আসছি। এই যাকে ইচ্ছে নিয়ে আয় গিয়ে, যা যা যা। আমার দাদা রঘু আছে রে, ফোন করছি, দাঁড়া। দাদা, গাড়িটা ঠিক করে আপনাকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ফোন করিস। ঠিক আছে। সুরেশ কোথায় রে? পেন্টিং ওয়ার্কশপে আছে দাদা। মন্টি দোকানে গেছে। ও, এই সেই লরিটা রেডি করেছিস? রেডি করছি দাদা, হয়ে যাবে। আরে তাড়াতাড়ি কর, কাস্টমার এসে চেঁচাবে তো। এই দাদা, কোনো ঝামেলা হয়েছে নাকি? মন্টি ফোন করলো। আরে নেশা করে ঝামেলা করতে এসেছিল, ওসব ছাড় তো। এরা কারা রে? ওই যে আগে এসেছিল, এখন দলবল নিয়ে এসেছে। তুই কোনো কথা বলিস না। কে মেরেছে তোকে? এই যে এই লোকটা। এই স্যার, স্যার যা হয়েছে কথা বলে মিটিয়ে নিন না। ও না বুঝে করে ফেলেছে স্যার। তুই সরে। এই না না স্যার, স্যার প্লিজ প্লিজ ওকে কিছু বলবেন না স্যার। স্যার মার মার। এই ভাই বাসু, চল এখন। এই বাসু ছাড় তো।
সব তো ভিতর দল, দেখ না পালিয়ে গেল কিরকম। এই এত কিসের ঝামেলা হলো? একটা ফোন করে তো বলতে পারতিস। এই ছাড় তো। কি ছাড়? হ্যাঁ, আমি ছাড়তে পারবো না। কারা রে ওরা? এই সব হয়ে যাওয়ার পরে তুই এসে জানাচ্ছিস কেন? আমাদের এরিয়াতে এসে ঝামেলা করে গেছে। সব শেষ হয়ে গেছে বলছিস? এই চল বেরো রে। ওরা আমাদের জায়গায় এসে ঝামেলা করে গেছে, এবার ওদের এরিয়াতে গিয়ে আমরা ঝামেলা করে আসবো। তার জন্য 2 দিন সময় চাই। কেন রে? আমাকে আর ওকে গিয়ে কথাগুলি শিখে আসতে হবে না? ছুটিটা দে। হ্যাঁ, এই আমি তো সিরিয়াস কথা বলছি, আর তোদের আমার কথা ইয়ার কি মনে হচ্ছে? দেখ, আজ পর্যন্ত তোরা আমায় রেগে যাওয়া অবস্থা দেখিসনি না। না ভাই, ভালোবেসে কথা বলতে অনেকবার দেখেছি। এই এবার তুই আমার রাগ দেখবি রে। দেখ তুই চল। আরে আরে এই, আস্তে। কি হয়েছে? দেখো এই, কি ঝামেলা হচ্ছে এখানে? কিছু হয়নি স্যার। কিচ্ছু না, চল স্যার স্যার চল। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার, স্যার কিছু এই হয়নি যে, স্যার। ঝামেলা করছিস। স্যার, মার একে ধরে, মার। স্যার আমি কিছু করিনি। ও স্যার, ও স্যার। আরে, আরে স্যার সবাই পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেল? এ তাহলে কে? কি করছেন? বন্ধু স্যার। এই তোরা এটা আগে বলতে পারলি না? ঠিক আছে ঠিক আছে, আনা এসে একটা কমপ্লেন্ট লিখে দিয়ে যা। ঠিক আছে স্যার। চলো গাড়ি স্টার্ট করো। চল জল দিবি চল। আমার হাড় ঘর সব ভেঙে দিল রে। কীর্তি, এনাদের দেখে তো ভালোই মনে হচ্ছে। আর ছেলেকে দেখেছিস একবার? কি ভালো দেখতে, তাই না? তোর সাথে খুব ভালো মানাবে। আর তাছাড়া ওরা একদম কাছেই থাকে। আমাকে দেখতে ইচ্ছে হলে বা আমার যদি তোকে দেখতে ইচ্ছে হয় তাহলে চলে যেতে পারবো। প্লিজ কীর্তি। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, তুই কফি নিয়ে আয়। হুম? খুব সুন্দর লাগছে তোমাকে। এই, আরে এত দেরি কেন? একটু লেট হয়ে গেল। আপনারা সবাই কফি খেয়েছেন তো? হ্যাঁ। মেয়েকে আমাদের খুব পছন্দ, মহালক্ষ্মীর মতো দেখতে। ব্যাস, তাহলে এবার কথা বলে সব ঠিক করে নিন। হ্যাঁ। জামাই দেখছি মেয়েকে দেখছেই না, লজ্জা পাচ্ছে নাকি? হে ভগবান, আবার যেন না বলে আলাদা করে কথা বলতে চায়। আর বিলম্ব কেন স্যার? দিনক্ষণ ঠিক করে ফেলুন তাহলে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, বিয়ের তারিখটা ঠিক করলেই হলো। ঠিক আছে। বাবা, আমি মেয়ের সঙ্গে একটু একা কথা বলতে চাই। একা? কেন? ও আমার মতোই করছে। একা কথা বলার কি আছে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, যা কথা বলতে চা সেখানেই বল। না বাবা, আমার একটু কথা বলার আছে। আরে ও যখন বলছে কথা বলতে দাও না।
ভালো করে কথা বলিস, উল্টো পাল্টা কিছু বলিস না যেন। উল্টো পাল্টা যদি কিছু করে তখন আমি কিন্তু আর মানুষ থাকবো না। এখন কি মানুষ হয়ে আছো? এই বিয়েতে আমার কোনো মত নেই। সরি, আমার ছেলেকে পছন্দ হয়নি। আরে হট করে এসে রুমে ঢুকে গেল। চলো চলে যাই আমরা। এই বিয়েতে আমার কোনো মত নেই। সরি, আমার ছেলেকে পছন্দ হয়নি। আরে এ আবার কি হচ্ছে? চলো চলে যাই আমরা। বাবা, আসছি। ওর কথায় কিছু মনে করবেন না। কোনো ব্যাপার না। পছন্দ নয় কেন বলছো? ওর বায়োডাটা, ফটো এসব দেখেই তো আসতে বললে। আমাদেরকে অপমান করার ইচ্ছে হয়েছে? পছন্দ না হলে তো ফোনেই বলে দিতে পারতে। এই যে আমি তোমায় জিজ্ঞাসা করছি। তুমি কাঁদছো কেন? কেন পছন্দ হয়নি দাদাকে? বলুন, কি কথা বলতে চান? আমি তো প্রথম থেকেই দেখছি, আমার মুখের দিকে একবারও তাকাচ্ছেন না। আমি কি এতটাই বাজে দেখতে? না না, ওরকম কিছু না। আমাকে তোমার পছন্দ? পছন্দ। আমার পছন্দ হয়নি। কেন? আমি এখন বিয়েই করতে চাই না। এটা তোমার বাড়িতেই বলতে পারতে তো। বাড়িতে বললে তো অনেক ঝামেলা হবে। এই শোনো, কি? আমার একটা হেল্প করবে? হেল্প? হুম। আমি? হ্যাঁ। কি হেল্প করতে হবে? আমার প্যারেন্টসকে বলতে পারবে তোমার আমাকে পছন্দ হয়নি? এটা তো তুমিও বলতে পারো। আমি ওটা বললে বাড়িতে ঝামেলা হবে, তাই তুমি একটু বললে আমার সুবিধে হবে। বোঝার চেষ্টা করো। আমাকে কেন পছন্দ হয়নি? ওই রকম কিছু না গো, আমি একটা মেয়েকে ভালোবাসি। বাড়িতে কথাটা বুঝতেই চাইছে না। ভেবেছিলাম তোমার বাবা মায়ের কাছে সবকিছু বলে দিয়ে ওই মেয়েটার পরিবারে গিয়ে কথা বলতে পারো তো। ওটা একটা ছোট্ট প্রবলেম। আমি নিজেই এক দুবার দেখেছি, কিন্তু ওর ডিটেলস কিছুই জানি না আমি। ও, ওয়ান সাইড। এটা ছোট্ট প্রবলেম নয়, বড় প্রবলেম। নেক্সট টাইম দেখা হলে এই প্রবলেমটা সলভ করে নেব। আপাতত তুমি আমাকে পছন্দ না বলে দেবে প্লিজ? অনেকেই আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে, আর সবাইকেই আমি পছন্দ নয় বলে তাড়িয়ে দিয়েছি। এটা আমার কাছে খুব আলাদা লাগছে। আমার তো তোমাকে দেখেই পছন্দ হয়ে গেছে। কেন পছন্দ হলো, কি করে হলো বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো তো? হ্যালো, আমার দিকে তাকাও। না গো, আমরা আশেপাশেই থাকি। কোনোদিন তোমাকে দেখলে, তোমার সঙ্গে দেখা হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। তোমার সঙ্গে তখন কথা বলতে হবে, আর আমি সেটা চাইছি না। আমি শুধু যাকে ভালোবাসি তার দিকেই তাকাতে চাই। এভাবে অন্য কারোর দিকে আমার পক্ষে সম্ভব হবে না। তুমি ভাবতে পারো যে আমি খুব স্বার্থপর, তাতে আমার সত্যি কিছু করার নেই। যদি ওই মেয়েটাকে না খুঁজে পাও? আমি নিশ্চয়ই পাবো। এত বড় সিটিতে কি করে খুঁজে পাবে? আমি ওকে খুঁজে পাবোই, আমার বিশ্বাস আছে। পেয়ে গেলে আমিও খুব খুশি হব। তোমাকে আমার খুব পছন্দ, তোমার ফ্যামিলিকেও পছন্দ হয়েছে। তোমার বাড়িতে বিয়ে করে যাওয়ার ইচ্ছে ছিল। তুমি যে মেয়েটাকে খুঁজছো যদি না পাও, তোমার ম্যারেজ অন্য কোনো মেয়ের সাথে নিশ্চয়ই হবে, তাই না?
আর ওই মেয়েটা যদি আমি হই তাহলে ভালো হয়। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই নাও, এতে আমার ফটো আর ফোন নাম্বার আছে। ওই মেয়েটাকে তুমি পেয়ে গেলে আমার ফটোটা ছিঁড়ে ফেলে দিও। আর যদি তা না হয়, যদি তোমার অন্য কোনো মেয়েকে বিয়ে করার সিচুয়েশন আসে, তাহলে এই নাম্বারে একটা ফোন করো। আমি তোমার জন্য 1 বছর অপেক্ষা করব। এই নাও। ও, এই সবকিছুর কারণ তাহলেও নিজেই। দাঁড়াও, বাড়ি যাই, ওর হচ্ছে। না না, এখানে যা হলো সেটা আমাদের মধ্যেই থাক। ও কাউকে বলতে না করেছে। ঠিক আছে, তোমার ওকে পছন্দ তো? শিগগিরই আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? সত্যি? সেটা আমি দেখে নেব। তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, 9600087313। দেবী, কি করছিস? মা ডাকছে, আমি আসি। হ্যাঁ, পরে ফোনে কথা হবে। ওকে, বাই। ঠিক আছে, শোনো না, তোমার দাদার কাছে মাঝে মাঝে আমার ব্যাপারে বলো। যাও, খাইয়ে দাও, সবকিছু তোমার জন্য হচ্ছে। ওকে কেন বকছো? ওই মেয়েটাই তো না বলে দিয়েছে, এতে ও কি করবে? কি? ওই মেয়েটার পছন্দ হয়নি? এটা তুমি মানছো? ওই মেয়েটাকে আলাদা করে নিয়ে গিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে এইসব করেছে। ওই মেয়েটা যখন বলছিল পছন্দ নয়, তখন ওর দুঃখটা আমি বুঝেছি। বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না। এইসব ও করবে নাকি? আরে তুমি কি পাগল নাকি? তোমাকে বিয়ে করেছি তো। এই, তুই কেন হাসিস না? এমনি বাবা। কাল আমাকে একজন দেখতে এসেছিল। ও বাবা, আমাকে তো বললিই না, কিভাবে তাড়ালি? চুপ কর না, এইবার তো ও আমাকেই ভাসিয়ে চলে গেল। কি বলছিস রে? এটার জন্য তুই ফিল করছিস কেন? কিন্তু এইবার ওদের সবাইকে আমার পছন্দ হয়েছিল। বাবা, মা, বোন, ভেরি লাভেবল ফ্যামিলি। লাইফে ফার্স্ট টাইম ওর সাথেই জীবন কাটাবো বলে ঠিক করেছিলাম। কিন্তু এই খুশিটা কিছুক্ষণও ছিল না। উনি যেই আমাকে পছন্দ না বলতে বলল, সেই মুহূর্ত থেকেই আমি ওনাকে ভুলতেই পারছি না। ওনার বোন তো সবকিছু দেখে নেবে বললো, তাই না? চিন্তা করিস না, সব ভালো হবে। চল ঠাকুর প্রণাম করে যাই। হ্যাঁ বল, কে বললো? কে, রঘু? আরে ওরকম কিছু না, মনটা একটু ভালো নেই তাই। না না, মেয়েটার পছন্দ হয়েছিল, আমি ওকে না বলতে বলেছিলাম। সেটাই তো, মনটা খারাপ লাগছে। ওকে সরিও বললাম না, কিন্তু মেয়েটা খুব ভালো ছিল জানিস। ওর মনে কষ্ট দিয়ে দিলাম আমি। এই, এখন বেরোতে হবে, রাখছি, টাটা। এই, হ্যাঁ, আমি কিন্তু সব বুঝতে পারছি। যা যা। এই, নিজের কাজ নিজে কর। হাই দেবী, কেমন আছো? ভালো আছি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? সত্যি বলছো তুমি? হ্যাঁ, এক্ষুনি তোমার ব্যাপারে ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল। তোমাকে একবারও সরি বলতে পারলো না বলে ওর নাকি ভীষণ খারাপ লেগেছে। আর কি বললো? এই তো সবে শুরু হলো, দেখা যাক আর কি হয়। তোমাকে 1 বছর আর ওয়েট করতে হবে না, মাত্র 3 মাসের। ওকে, বাবা ডাকছে, পরে কথা হবে। ওকে ওকে। ও যে মেয়েটাকে খুঁজছে, সে তোর থেকেও বেশি সুন্দর নাকি? তাই মনে হয়, সেই জন্যই আমাকে না বলেছে। আমার খুব বাসুকে দেখতে ইচ্ছে করছে। কি করে দেখবি?
তার জন্যই তো লোক আছে। কি করছো গো? বাড়িতে কেউ নেই? সানডেতে তোমার দাদা কি করে গো? কি বলছো গো? সানডেতে তোমার দাদা কোথায় যায় একটু জেনে বলবে প্লিজ। যাও তো। আসছে সানডেতে আমি বাসুকে ফলো করব। এই একটু আস্তে কর না। এই ও এখানে নেই, চল চল। ভাই ওই মেয়েটা আমার প্রাণ নিয়ে নেবে রে। এই তোর কি হসপিটালে অ্যাডমিট হওয়ার ইচ্ছে আমি আছে? এক চুটকিতেই সবকিছু নষ্ট করে দাও। আরে নাশাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখি, তুই শুধু দাঁড়িয়ে দেখ। আরে নাম না, নাম বলছি, নাম। যা না। এক্সকিউজ মি ম্যাডাম, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? এই ছাগল মুখো, এই রে, তোমার কি মাথায় বুদ্ধি নেই নাকি? এটিএম কার্ড দেখিয়ে তুমি অ্যাড্রেস জিজ্ঞেস সরি ম্যাডাম, করছো। কার্ড পাল্টে গেছে। এবার তোমার মুখটাও পাল্টে যাবে। যাও এখান থেকে, বিরক্তিকর। স্যার, আপনাকে দেখে তো ডিসেন্ট মনে হচ্ছে। এই ধরনের লোকজন নিয়ে কেন ঘুরছেন আপনি? হ্যাঁ, আমি তো অ্যানিম্যাল আর তুমি বড় ঐশ্বর্য রায়। মুখ দেখে মনে হচ্ছে যেন জলের উপরে হাঁস বসে আছে। এমন একটা দেবো না। এবার তোমার মুখটাও পাল্টে যাবে, এমন মারবো না। এসব করে পালাচ্ছো কেন? দাঁড়াও। এই নাম তো। কেন রে? তোর সঙ্গে থাকলে আমিও অপমানিত হব। আমি এখান থেকে অটো নিয়ে চলে যাব। তোর বাইক ধর। ভাই ভাগ্যিস আমরা ওদের হাত থেকে পালিয়ে বেঁচে গেছি। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে থাকলে আমাদেরকে মেরে আমাদের অবস্থা খারাপ করে দিত একদম। ওরা মেয়ে নাকি? হ্যাঁ, মডার্ন ড্রেস পরা গরু। এই তুই কোনোদিন শুধরবি না না? ভাই রঘুর জীবনে সব সাধারণ। হ্যালো ঈশা? হ্যাঁ, তো কি হয়েছে? তোমাকে নাম্বার কে দিল? তাহলে ওকেই ফোন করো, এরপর এখানে আর ফোন করবে না। এই দেখো, তোমাকে অর্ধেক বিশ্বাসও করতে হবে না, পুরো বিশ্বাসও করতে হবে না। বললাম তো মিট করা যাবে না, আর মিট করার কথা বলবে না। ফোনটা রাখো এবার। এরা কোথা থেকে যে নাম্বার পায় আমার? কি রে, তোকে এভাবে কে মারলো? তুই ফোনে কথা বলার গ্যাপে কে? হ্যাঁ, ওরা? আরে তো একবার চেঁচিয়ে ডাকবি তো। চেঁচাবো বলে ভাবলাম রে ভাই, কিন্তু প্রথমেই মুখের ওপর মারলো আমার। তুই একবার কথা বলতে বলতে আমার দিকে তাকালে আমাকে একটু বাঁচাতে পারতিস। আরে হাড়গুলো আলাদা করে দিয়েছি। চল চল বস। দেখ, তোর সঙ্গে যদি আমি যাই আমাকেও লোকে খারাপ ভাবে। তুই অটো ধরে চলে যা। ঠিক আছে ঠিক আছে। এই কি অটো বললি? আরে শেয়ারে যাবি। যা রে যা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তারপর আর কি? ওই মেয়েগুলোর কাছ থেকে যেভাবে পালিয়ে গেল সেটা তো দেখা উচিত ছিল। একেবারে যাতা। ওটা ভেবে তো আমার রাতে ঘুমই আসেনি। আমি বাসুকে দেখতে চাই, দেখাবি? দেবীকে জিজ্ঞেস করলে অ্যারেঞ্জ করে দেবে। 1 মিনিট দাঁড়া। হ্যালো দেবী। এত তাড়াহুড়ো করার কি ছিল? সবাই তো বাইরে দাঁড়িয়ে আছে। পরীক্ষা দুপুর বেলা, আমি আসছি। এই সুচি, ওই যে বাসু এসেছে দেখ। কোথায়? ওই হোয়াইট শার্ট পরে আছে। ও হ্যাঁ, সামনে গিয়ে দেখি, ঠিক করে দেখতে পাচ্ছি না। আমি আসছি না, তুই একা যা। যা না রে। ঠিক আছে, তুই এখানে ওয়েট কর। ওর মতনই তো লাগছে। ওই কি? এই ছেলেটা কিন্তু দারুণ স্মার্ট রে। এটা আমার সিলেকশন রে। এই কি করছে? ওয়েট কর, দেখে যাই। এ বাবা, দরকার নেই। ও আসার আগে চলে যাই, চল। দেবী, ফুল ফল আর ধূপ নিয়ে চলে আয়। আমরা এখানেই আছি। ঠিক আছে। হ্যাঁ মা, এসো। এই নাও মা।
এই পার্সটা কোথায়? এ বাবা, ফুলের দোকানে ফেলে এসেছি, তাই নিয়ে আসছি। একদম তাড়াতাড়ি যা। বুদ্ধি নেই, বাড়িতে থাকলেও মাথা খারাপ করছে আর এখানে এসেও তাই। ঠিক আছে, ছাড়ো না। আন্টি, এখানে একটা পার্স ফেলে গেছিলাম না? এই নাও মা। হ্যাঁ, ধন্যবাদ। এই দেবী, হাই। ওই মেয়েটা না? কি মেয়ে রে বাবা। কার সাথে এসেছো? মা বাবার সাথে। ও, ওনারা কোথায়? ওই তো উপরেই আছে। কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন ভালো আছেন? আছি। চলুন যাই। আচ্ছা চলো। মা ভালো আছো তো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি, এসো। আসুন। আপনাদের এখানে দেখে খুব ভালো লাগছে। চলুন যাই, এসো মা। এসো। তোমার দাদাকে নিয়ে আসতে পারতে তো। ও তো ভগবানকে বিশ্বাসই করে না। ও আসলে কি তোমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতে? উনি এলে তো আমি দিনের পর দিনও কথা বলতে ও পারতাম। বাবা, সে আর বলতে। দেবী, বাবা, মন্দিরে সে ঠাকুর দর্শন না করে কি এত কথা সেরকম বলছিস? কিছু না বাবা। আপনিও এসে জয়েন করে নিন, আমাদের বেশ ভালোই লাগবে। ঠিক আছে, চলো মা বাড়ি যাই। ঠিক আছে বাবা। কি আঙ্কেল, ও কি শুধু ডাকবেন, আমাকে ডাকবেন না? এ বাবা না মা, দুজনকেই ডাকলাম, চলো। কল ঠিক করো। আছে, করব। কীর্তি, হ্যাঁ আঙ্কেল। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? এই বাবা, আমি না জিজ্ঞেস করলে খারাপ ভাববো, বলুন না। সেদিন কেন বললে পছন্দ নয়? সেদিন না বলেছিলাম, আজকে তো আর না বলছি না। কালকেই আবার চলে আসুন না, পছন্দ হয়েছে বলে দেব। ঠিক আছে, চলে যাই। বড্ড বেশি পাকা। সিরিয়াসলি বলছি। বাবা, বাবা কি হলো? হুম? এসো, এসো বসো তুমি। ছি, বসো বাবা, বসো এখানে। মা, মা, মা এসো, বাবাকে একবার দেখো। শিগগিরই এসো মা। এ নাও। মা, হ্যাঁ, একবার এসো এদিকে। কি হয়েছে কি ওনার? বাবার কি অবস্থা দেখো। মদ খেলে একটু শান্তি পাবো ভাবলাম, সেটাও হলো না। এটা কি নতুন শুরু করলে? হ্যাঁ, আমি খাবো, এবার রোজ খাবো। কি হয়েছে গো তোমার? বড় বড় ছেলে মেয়ে আছে। ওই আসছে দেখো। কোথায় গেছিলিস এত দেরি হলো? বল না। আর জিজ্ঞেস করছি, কথা উত্তর দে। বসো বাবা, জিজ্ঞাসা করছি তো উত্তর দে না। বসো বাবা। দেরি হয়ে গেল। আপনি কি করে বলবেন? ওনার তো 4-5 জন বন্ধু আছে, ওদের সঙ্গে ঘুরে মদ খেয়ে ফিরছে। কিন্তু ওরা সবাই বিয়ে করে বাচ্চা নিয়ে আনন্দে আছে রে। আমার ছেলেটা সন্ন্যাসী হয়ে বাবা মরবে। তুমি কেঁদো না বাবা, প্লিজ বাবা। কোনদিন যদি ওদেরকে আমি দেখি, জুতো খুলে মারবো ওদের। আমার ছেলেটাকে ওরা বিগড়ে দিল। শান্তি হয়েছে তো তোর? মা, তোর শান্তি হয়েছে? এই মানুষটার তোর জন্য কি অবস্থা দেখ। কি করছো গো তুমি? কিছু না, মনটা ভালো নেই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি।
আমি তোমার দাদার সাথে দেখা করে কথা বলি। ওর কথা খুব মনে পড়ছে। পারছি না তো। সমস্যা আমার? কেন? ঠিক আছে। অনেকক্ষণ চলে এসেছো নাকি? না না, ট্রাফিক ছিল তো তাই। সরি, ফোনে ঠিক করে কথা বলতে পারিনি। সে ঠিক আছে, আমি কথা বললে কি সমস্যা? রোজ ওই মেয়েটার ব্যাপারে ভেবে ভেবে ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ছে। বাবাও তোমাদের কথা মনে রেখেই ওর সাথে ঝগড়া করছে। কি? আমাকে মনে রেখে? তোমাকে আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ, আর সেদিন মন্দিরে দেখা হওয়ার পরে বাবার আরো ভালো লেগেছে। তুমি আমাদের বাড়িতে এলে সবার খুব ভালো লাগবে, তাই জন্য তোমার কথা শুনলেই ওর টেনশন হচ্ছে। তুমি যদি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করো, ও হয়তো তোমাকে আঘাত করে কথা বলবে। ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলে? জানলে কি আর এরকম থাকতো? কি করবে জানি না। তোমার দাদার কি আমাকে একদমই পছন্দ হচ্ছে না? দেখো, মন খারাপ করো না, সব নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আমি এবার আসি। অটোর কথা ছেড়ে দাও, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না, ঠিক আছে, আমি অটোতে চলে যাব। আচ্ছা, কি ব্যাপার রে? সুরেশকে দেখতে পাচ্ছি না। বিজনেসের ব্যাপার নিয়ে বাইরে গেছে। মিনাম্বাকাম এয়ারপোর্টে একটা ফ্লাইট রিপেয়ার হয়ে গেছে, ইনি বিজনেসের কথা বলে ঠিক করতে গেছে। আমার কি মনে হয় জানিস, রাস্তাতেই বোধহয় গাড়ি ঠিক হয়ে গেছে, আসতে গিয়ে টায়ারে কোনো রকম পাংচার হয়ে গেছে, সেটাই দেখাতে গেছে। অনেক বেশি বকছো কিন্তু। চুপ একদম। দাদা, আমিও কিন্তু অনেকদিন ধরে দেখছি, তুমি যখনই আসছো না তখনই ওই মেয়েগুলো এসে কিন্তু তোমায় দেখে যাচ্ছে। কি বলছিস কি আমি বুঝতে পারছি না। আরে যাও তো, তুমি কোনো কাজের না। তোমার জায়গায় আমি হলে এতক্ষণে অনেক কিছু করে নিতাম। এই কি বলছিস কি তুই? এইবার কি করি? চলো না, কি ব্যাপার জেনে আসি। এর বর্ষায় গেলে মাঠটার পড়বে নাকি? হ্যাঁ, না না, ওরকম কিছু হবে না। একবার দেখি না, একবার গিয়ে দেখা যাক না। আরে কি বলছোটা কি? চলো তো, গাড়ি বার করো। আরে ওট ওট ওট। আরে ওই যে সামনে সামনে সামনে। এই ফেসে গেলে তো। আজকে তোমাদের গল্প শেষ না করে ছাড়বো না। আগে তোমাদের হেলমেটটা খোলো এক্ষুনি, আজকের থেকে তোমাদের অত্যাচার শেষ। শুরু হচ্ছে। এ বাবা গো, ওমা, বাঁচাও, বাঁচাও। এই দিদি, আমাদের ফলো করছিস? আমাদেরকে ফলো করছিলিস? অনেকক্ষণ থেকে ফলো করছিল। না, আমি কিছু জানি না, কিছু করিনি। একে অটোই করে আমাদের এরিয়াতে দিয়ে দিতে। যাই হোক, এখানে মিটিয়ে নাও, তাহলে হসপিটাল নিয়ে যেতে সুবিধাই হবে। এটাকে বেশি আর কোনদিন ফলো করতে দিবে না। ছেড়ে দেবো। বাবা গো, ওমা, এ কি? এ বাবা, রঘুদা, এ কি অবস্থা করেছে? এই চুপ কর, চুপচাপ তো দোকানে বসেছিলাম আমি। তুই আমাকে এইটা সেইটা বলে লোভ দেখিয়ে নিয়ে এলি, তুই আমাকে ফাঁসিয়েছিস, কেস খাইয়েছিস। কেন করেছিস? আরে এই তুমি দাদা, কি হলো দাদা? আরে তুই নিজের চোখেই দেখ না রে, আমার কি অবস্থা করে দিল ওরা। চুপচাপ তো আমি আমার গ্যারেজে বসেছিলাম, একটা কোয়ার্টার আর মুরগির বিরিয়ানি পেতাম, তাহলে আমাকে এইরকম কেন অবস্থা করে দিলি তুই? আরে ছাড়ো না, পুরুষ হই বা কি করলে? এরকম দেখলে মেয়েরা তো কথা বলবে অন্তত। আমি ছাড়বো না রে। এই দাঁড়া বলছি। বাপ রে বাপ। কোথায় তোর দাদা? বেরিয়েছিল তো, এখনো আসেনি বাবা।
কি ব্যাপার গো, বাড়ি ফিরেই ওকে খুঁজছো? তোমার ছেলের কারবার দেখেছো? হ্যাঁ, কি হয়েছে? অফিসে যা হচ্ছে কিছু বলেনি তোমায়? অফিসে যায়নি 3 দিন হয়ে গেছে। অফিস থেকে ওকে সাসপেন্ড করা হয়েছে। সে তো চেনা লোকের ছেলে বলে লং লিভ দিয়ে পাঠিয়েছে। তুমি কি আর জানো না? আরে সত্যি আমি জানি না গো। আই বাসু, এদিকে আয়। বাবা যা বলছে সব সত্যি? হ্যাঁ, জিজ্ঞেস করছি আর তুই বেরিয়ে যাচ্ছিস। জবাব দে। ও কি করে দেবে? ও তো কিছুই না জেনে একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওর ম্যানেজার বললো বলেই আমি জানলাম। কি রে বাসু, কি হয়েছে? কি হয়েছে রে তোর? কেমন দাঁড়িয়ে আছে দেখো, দাড়ি চুল দেখো, ওর ড্রেসটা দেখো, রাস্তায় ঘুরে বেড়ানো ভিখিরির মতো। তোকে তপস্যা করে জন্ম দিলাম রে। কি বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ বাবা, কি তুমি ওর জন্য কাঁদছো? বাবা এরকম বলো না। কি বলছো? তোর কাছে কি এমন চেয়েছি রে? টাকা পয়সা তো চাইনি, শুধু একটা বিয়ে করতে বললাম। ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না। কি করে আমি না কেঁদে থাকবো? কেন কাঁদবো না আমি? সকালেই আমার বন্ধু হার্ট অ্যাটাক করে মারা গেল। ওই বাড়িতেই ওর ম্যানেজারের সঙ্গে দেখা। ওই তো সব ব্যাপারটা আমাকে জানালো। একটু শান্ত হও। এগুলো আমি কাকে জিজ্ঞেস করবো? ওর কাছেই চাইতে পারি। কেন কথা বুঝিস না? এই, তোর কাছে আমি কি বেশি চেয়েছি রে? শুধু একটা বিয়ে করতে বলেছি। যে কোনো মেয়েকে তুই পছন্দ করলেই হবে। তোর সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, ওদের দেখে কি তোর একটু ইচ্ছা হয় না যে ওদের মতো ছেলে মেয়ে নিয়ে জীবন কাটাতে? তোর বয়সটাও তো বেড়ে যাচ্ছে, কেন বুঝতে পারিস না? আমাদের কথা একদম ভাবিস না। কথাটা শোনো না, কেঁদো না। কেঁদো না বাবা। এই, তুই বিয়ে করতে রাজি হবি কিনা আমি এক্ষুনি জানতে চাই, বল। এসব কি হচ্ছে মা? উনি পাগলের মতো ব্যবহার করছে, তুমিও। তোমরা ভালো থাকো এটাই চাই। এই, আমি পাগল? আমি কি তোর ভালো চাইছি না? আমাকে পাগল বলছিস? তোদের যাতে সবকিছু ভালো হয় আমি সেটাই চাই। কি করছো? ওকে আমি ছাড়ো বাবা, কেন এরকম করছো তুমি? বসো। মা, তোর সাহস তো, তুই ওনাকে এভাবে বলছিস? তুই থাক এখানে, ওই গ্যারেজের লোকদের নিয়ে এসে থাক। আমরা মরলে তবে তোর শান্তি হবে, তাই না? যা তুই, যা তুই ওদেরকে নিয়ে থাক। কেন এরকম করছো? এই তুই যা তো এখান থেকে। ওকে বল আমরা সবাই মরে যাচ্ছি। মা, বাবা, বাবা, বাবা শান্ত হয়ে একটু বসো, একটু বসো বাবা। তুই যা করছিস তোর তা ঠিক মনে হচ্ছে? আমরা কত ভালো ছিলাম, আর এখন দেখ কি অবস্থা হয়েছে। আমার কথা কেউ বুঝিস না নাকি? আমি যাকে বিয়ে করতে চাই সে শুধু আমাকে দেখলেই হবে নাকি? তোকে, মাকে, বাবাকে, সবাইকে খুশি রাখতে হবে তো। সুরেশের বাবাকে দেখেছিস? ওর বাবা ওয়াচম্যানের কাজ করছে। আমাকে যে বিয়ে করবে তাকে আমাকে দেখতে হবে না। আমি চাই ও যেন তোদের কষ্ট না দেয়। তোর যাকে পছন্দ সে আমাদের দেখাশোনা করবে কি করে বলছিস? তুই দেখার সময় হয়তো ওই লোককে হেল্প করছিল, তা বলে কি সবসময় ও সবার দেখাশোনা করবে? একজনের মেন্টালিটি তার সাথে কথা বললে আর মিশলেই বোঝা যায়। তুই এখন কি করতে বলছিস বল? এখনো পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু ভুলে কীর্তি তোর কথা ভাবে। তুই যেমন চাস তেমন ভাবেই থাকবে। প্রীতি ভালো মেয়ে, ও আমার ব্যাপারে সবকিছু জানে। বিয়ের পর এসব নিয়ে অনেক সমস্যা হতে পারে। আর তাছাড়া মনে একজনকে রেখে অন্য কারোর সাথে সংসার করা অত্যন্ত কষ্টকর হবে। ওকে নিয়ে তুই কেন ভাবছিস? এই সবকিছু ভুলে যা, নতুন লাইফ স্টার্ট কর। পারছি না, অনেক চেষ্টা করার পরে আমি ওকে ভুলতে পারছি না। তোরা বুঝবি না। নিজে ভুলের কথা ভাবলি সেটাই অনেক। মনের ঘা শুকোচ্ছে না, যার ঠিকানাই জানে না তার জন্য কত কথা বলছে। ও কোথায় যে আছে, ওর কথা ভেবে ভেবে ও রোজ মরছে। আমার মনে হচ্ছে ও হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। খুব ভয় করছে আমার। এসব বলো না। এই যা, গিয়ে সরি বল যা। বাবা, বাবা আমার সাথে কথা বলো বাবা, আমার তোমাকে প্রয়োজন বাবা। বাবা, আজকাল কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। কার সাথে কিভাবে কথা বলছি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। জানি তোমার কথা মতো চলা উচিত, কিন্তু তবুও পারছি না বাবা।
আমি পারছি না চেষ্টা করেও। আমি অনেক চেষ্টা করছি বাবা, পারছি না তবুও। কাঁদিস না বাবা, আমি তোমার সব কথা শুনবো বাবা। এসব কথা কেন বলছিস? চুপ কর, তোর কিছু হয়নি রে, তুই আমার ছেলে তো, কাঁদিস না। কেন এসব কথা বলছিস? ওকে যখনই ভোলার কথা ভাবি তখনই ওর কথা বেশি মনে পড়ে। আমি বুঝতে পারছি না কি করব। বাসু বাসু, বাবা আমি আছি তো রে, দেখ তুই কাঁদছিস বলে ওরা সবাই কাঁদছে। এই, এই, আমি আছি তো ভাই, বস 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 এখানে। ওকে একটু জল দাও। জল খা। এই বাসু, তুই কি ভুল করে ফেললি বলতো? অন্যদের মতো আমরা কষ্ট না পাই এটাই তো ভাবছিস? মেয়েটাকে দেখলি আর ওকে পছন্দ হয়ে গেল, ও বাড়িতে এলে আমরা সবাই সুখে থাকবো এটাই তো ভেবেছিস? তুই বরং আরো 6 মাস সময় নে, ওই মেয়েটাকে তুই নিশ্চয়ই নিজের করে পাবি। আমরা সবাই তোর পাশে আছি। বাবা ওঠ, যা গিয়ে স্নান করে পুরনো বাসু হয়ে আয়, যা না। বাসু, হ্যাঁ 6 মাসের পরে তুমি যা সিদ্ধান্ত নেবে তাতে আমি রাজি। কি গো, ও তো নিজেই ওকে ভুলতে চেষ্টা করছে, তুমি কেন ওকে আশা দিচ্ছ? তোমার জন্য ওর লাইফটা জরুরি, আমার জন্য জরুরি। আচ্ছা, আমাদের সুরেশ কেন বাড়ি আসে না? তুমি তো নিজেই ওকে আসতে বারণ করেছো, তাহলে ও কি করে আসবে? বাসু, সুরেশকে ফোন করে বাড়ি আসতে বলতো। হ্যাঁ বাবা। বাসু ঠিকই বলে। ছি বাবা, কি ভদ্রভাবে বলছে আমাকে একটা ফোন কিনে দাও। কেন, তোর ফোনটা কি হলো? কেন, ইয়ার কি মারছো? ফোনটা বাসুর গায়ে ছুটতে গিয়ে দেওয়ালে ছুড়লে, আর এখন বলছো কি হয়েছে? চুপচাপ আমাকে মোবাইল কিনে দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। ঠিক আছে মা, রেগে যাচ্ছিস কেন? এই মাসে তোর ট্যুর ফি দিয়েছি তো, পরের মাসে মোবাইল কিনে দেবো। মানে আমি ট্যুরে মোবাইল ছাড়া যাবো? ততক্ষণ তুই আমার মোবাইলটা ব্যবহার কর। এ বাবা, এই মোবাইলটা আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান সব যাবে। আমি বন্ধুদের থেকে ইউজ করে নেব, তুমি পরের মাসে কিনে দিও আমাকে। 2000 টাকার মোবাইল ভাঙলাম বলে 10,000 টাকা বরবাদ। এই আজকে আমার ট্রিট, যা ইচ্ছে খা। ভাই আজকে কিন্তু জম্পেশ করে নেশা করবো। হ্যাঁ, আমি শুধু নেশা করবো আর ও যা ইচ্ছে তাই করবে। কি লাগবে স্যার? দেশি বোম লাগবে স্যার। আচ্ছা, আর নয় তো কি রে? হ্যাঁ, বারে ড্রিঙ্ক করতে এসছে, তাকে বলছিস কি লাগবে? সাইড ডিশ কিছু সাইড লাগবে? ডিশ নেবো না তো কি? হ্যাঁ, এখানকার নোংরা দেওয়াল চাটবো নাকি? সত্যি কি বলবো না, আজ পর্যন্ত বারে কোনোদিনও মার খাইনি আমি, আজ মনে হচ্ছে সেই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। এই রঘু, একটু চুপ থাকতে পারিস না তুই? ভাই, ভাইকে আজকে 200 টাকা টিপস দিতে হবে রে। এই চুপ করে বস, তুই তো নিজেই অন্যের টাকা এখানে ফোকটে খেতে এসেছিস। হ্যাঁ, ইনি এক্স এমএলএ, জানো, আমাকে বিনা পয়সায় খেতে আসার কথা এই বলছে। চুপ করতো দাদা, একটা জলের বোতল নিয়ে এসো তো, যাও। তুমি চুপ থাক। অপমানিত করে দিল তো। হ্যাঁ, খুব খারাপ। সবাই যখন আমাকে নিয়ে ইয়ার্কি মারে, তোদের 32 পাটি দাঁত বেরিয়ে আসে। যারা যারা আজকে আমাকে নিয়ে ইয়ার্কি মারছে, একদিন দেখিয়ে দেবো আমি কি করতে পারি। হ্যাঁ, এই তুই কি করতে পারিস আমি জানি। আমাদের বাসুকে ওর বাবা 6 মাস মাত্র টাইম দিয়েছে। এই 6 মাসের মধ্যে ওর প্রেমিকাকেও নিয়ে এসে একেবারে ফাটিয়ে দেবে, দেখে নিস। কোনোভাবে আমার মা বাবাকে কনভিন্স করিয়ে নিয়েছি। আমি শুধু ওর নামটাই জানি। যখনই চোখ খুলি যেন মনে হয় ও আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাই, জানি না আবার কবে দেখা হবে ওর সঙ্গে। ফিল করিস না রে, আগে চিয়ার্স কর ভাই, শিগগিরই ওকে দেখবি। Cheers, ভাই। এই ভাই দেখ, মনে হচ্ছে এটা গাড়ি এসে দাঁড়ালো। তুমি এখানে একটু ওয়েট করো, আমরা ভেতরে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি এখানে। ঠিক আছে। ডান্স বারের মেয়েরা, ডান্স বারের মেয়ে, তাহলে কনফার্ম আজকে এখানেই ডান্স হবে। কি বলছি বুঝতে পারছিস তোরা? এই অঘু যতদিন আছে কোনো জিনিস নিয়ে তোরা চিন্তা করবি না। দেখ এখনই আমি কি করি, শুধু দেখতে থাক তোরা। তোর মনে হয় ইয়ে আসবে? এই দাঁড়াও, তুমি ওটা নিয়ে পালাচ্ছ কেন? এই দাঁড়াও, দিয়ে যাও। আরে দাঁড়াও।
লাভ ম্যারেজ নাকি? হ্যাঁ, অনেকদিন ধরেই তো ভালোবাসা ছিল। ওই ছেলেটার বাড়ি থেকে অন্য মেয়ে দেখছিল, তাই এখানে এসে বিয়ে করে নিয়েছে। ভালো করে দেখেছিস তো? আমি দেখলাম বাসু আর ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না, তুই মিথ্যে বলছিস। আমি কেন মিথ্যে বলবো? আমি নিজের চোখে দেখেই তোকে বলছি। দেখ কীর্তি, তুই নিজেকে এইভাবে শেষ করে দিস না। তুই চাইলে দেবীকে ফোন করে জিজ্ঞাসা কর। সুইচ অফ বলছে তো। তোকে এইসব কথা কি করে বলবে ভেবেই হয়তো ফোন সুইচ অফ করে দিয়েছে। এদিকে দেখ না, যা হয়েছে সেটা স্বপ্ন ভেবে ভুলে যা। এইসব নিয়ে এত ভাবলে তোর জীবনটাই তো শেষ হয়ে যাবে। কি করে রে? তাও আবার আমার সাথে। সবকিছু ভোলার চেষ্টা কর। তোর নিজের জন্য না হলেও তোর মায়ের কথা ভেবে অন্তত তোকে বিয়ে করতে হবে। তোর মা তোর কথা ভেবে কত কষ্ট পায় জানিস? কত অসহায় উনি। তোর কথা ভেবে উনি কত কষ্ট পায় তুই জানিস? তোকে ছাড়া ওনারা কে আছে? চল বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না। বলছি তো, চল আমার সঙ্গে। এই নে, এটা পরে তুই তৈরি হয়ে নে। আমি বাইরে কাকিমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ওকে মনে পড়বে এরম যে কোনো জিনিস তো সামনে থেকে সরিয়ে দে, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি কর, অপেক্ষা করছি আমি। একবার জিজ্ঞেস করে দেখ না যে ছেলের বাড়ির লোককে আসতে বলবো কিনা। চল সুচি যাই। দাঁড়া, কাকিমা তোকে কিছু বলবে, শুনে যা। এখানে কাউকে আসতে হবে না, কথা বলে ঠিক করে নিতে বল। কে? নমস্কার। আসুন না, ভেতরে আসুন। এসো দিদি। আসুন, ভিতরে আসুন, বসুন। 1 মিনিট আসছি। ঠিক আছে। এই যে কীর্তি কেমন আছে? ভালো আছে। আসুন আসুন আসুন, অনেক দিন হলো। বসুন বসুন। মেয়ে ভালো আছে? ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। স্যার কি? দাদা সেদিন বাড়িতে গেছিলাম, গ্রামে গিয়েছিলেন তাই আসতে তাই? পারেননি। কি ব্যাপার, কোনো অনুষ্ঠান নাকি? কীর্তির বিয়ে ঠিক করেছি। আহ, অবশ্যই খুব আসবেন। খুশি হ্যাঁ? খবর। কবে বিয়ে হচ্ছে? সামনের 19 তারিখ। 19 তারিখ মানে আজকে 17, মাঝখানে হ্যাঁ দাদা, ভালো সম্বন্ধ পেলাম তাই। ছেলে বিদেশে থাকে, ছুটিতে এসেছে। সব আয়োজনই ছেলের বাড়ির লোকেই করবে। আমাদের তাই? বাড়ির বউ বানানোর ইচ্ছে ছিল। আমিও তো তাই চেয়েছিলাম। যার যার ভাগ্যে যে আছে তার সাথেই বিয়ে হবে। আমাদের হাতে কিচ্ছু নেই। বাচ্চাদের দেখছি না। দেবী ট্যুরে গেছে, বাসু অফিস থেকে ফেরেনি। ও আচ্ছা, বিয়েতে ওদেরকেও আনবেন? নিশ্চয়ই আসবো। ঠিক আছে, আমরা তাহলে আরে, আসি। কিছু না খেয়ে চলে যাবেন? না না, লাগবে না। 2 দিন বাদে বিয়ে, অনেক কাজ পড়ে আছে। আসছি। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। পেট্রোল ভরে দাও তো। ওই ঠিক করে পেট্রোল ঢাল, নাহলে পেট্রোল পাম্পে এসে উল্টোপাল্টা গালাগালি দেবো। আচ্ছা ভাই, এই অন্যার জন্য না রে অনেক মানুষের জীবন শেষ হয়ে গেল। কি বলছিস? আরে দেখ না, বাগদাদের আতঙ্কবাদীর মতো মুখ নিয়ে ঘুরছে।
এতে কনফিউশনটা কি বলতো ভাই? কোনটা সুপার ফিগার আর কোনটা হিজড়ে বোঝা যায় না রে ভাই, বুঝলি? এ ভাই, ওই মেয়েটাকে সেদিন হোটেলে দেখলাম না, ওই মেয়েটার মতোই দেখতে রে। এই কি করে রে? হ্যাঁ, পুরো মুখ ঢাকা রয়েছে, তুই কি করে বুঝে গেলি? এ ভাই প্লিজ রে, তুই তোর বুদ্ধি খাটিয়ে একটু মেয়েটার মুখটা দেখিয়ে দে না আমায়। ইউ ডোন্ট ওয়ারি, আমি ওকে গিয়ে হ্যান্ডেল করছি, ওয়েট কর। এ ভাই, এটা তোর আইটেম, ভূতের মতন দেখতে রে। আমি এখন কি করবো এর সামনে? এই ভাই, এই পালিয়ে গেছে, আমি কি করি? এই কি মুখের কাপড়টা টানলেন কেন? হ্যাঁ, তুমি তো বড় ক্লেওপাট্রা। তেলেগু সিনেমাতে আসে কালো কালো রাক্ষসীগুলোর মতন দেখতে তোমায়। হ্যাঁ, একদম পছন্দ হয় না আমার। কি আমাকে রাক্ষসীর মতো দেখতে? এবার আমি কি করি দেখুন। হ্যালো, আপনি আমাকে ফলো করছেন কেন? হ্যাঁ বলুন। সরি সরি, আমি ভাবছিলাম আমার ফ্রেন্ড। সরি সরি। এই বাসু, কত বেলা হয়ে গেল, কত ঘুমোবি? কি মা, আমরা কীর্তির বিয়েতে যাচ্ছি, তুই যাবি কিনা বল? তোমরা আগে যাও, আমি ঠিক আছে, আসছি। আমরা বেরোচ্ছি, তুই ভালো করে বন্ধ করে আসবি। উঠে পড়। দূর একটু ঘুমাই। মা, মা, বাসু, বাসু, কি রে? বাসু, দরজাটা খোল। কি হয়েছে? তোর মোবাইল কোথায়? বেডের ওপর আছে। বাবা, কি হয়েছে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কাকে ফোন করছিস? এবার তুই খুশি তো? হ্যাঁ, তুই যেটা চেয়েছিলি সেটাই হলো তো? যেটা হওয়া উচিত নয় আমরা সবাই ভেবেছিলাম, তুই সেটাই করে দেখালি। আমি কত কি ভেবে ফেলেছিলাম তুই কি জানিস? কি বলছিস কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিকে, আমাকে, আর এমনকি তোকে ও কতটা ভালোবেসে ফেলেছিল তুই জানিস সেটা? ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে তার একমাত্র কারণ তুই। ছি, তুই আমার সামনে আর কখনো আসিস না। কিরে, বেরিয়েছিস? এ কোথায় মানে কি? কীর্তির বাড়িতে যাব বললাম না? ঠিক আছে, আসার সময় রঘুকে নিয়ে আসিস। হ্যাঁ।
সারা শহর খুঁজে বেড়ালাম তোমাকে। আর সেদিন একবার তাকিয়েও দেখলাম না তোমার দিকে। কি হয়েছেটা কি? আমি এতদিন ধরে যাকে খুঁজছিলাম, কি বলছিসটা কি? পাগল হয়ে গেলি? আমি এতবার তোকে বললাম ওকে একবার দেখ, ওর সাথে কথা বল। ওর ছবিগুলো তুই একবারও দেখলি না। এই ওর 9:30 বিয়ে, এখনো আরো 20 মিনিট আছে। বিয়ে হওয়ার 1 সেকেন্ড আগে পৌঁছতে পারলেও হবে। ওই বিয়েটা আমি ভেঙে দেব, তুই ওখানে গিয়ে চুপ করে থাকবি শুধু, বাকি সব আমি দেখে নেব। শিগগিরই আয়। ওই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা জানা আছে? হ্যাঁ। তাহলে চল শিগগিরই। তোদের গায়ে যে হাত তুলেছিল সে যাচ্ছে রে, চল তাড়াতাড়ি। এরা কারা রে? বাসু! বাসু! বাসু, ওঠ! কেন আমার দাদাকে মারছো? ছেড়ে দাও, ওকে ছেড়ে দিতে বলো দাদা, ওকে ছেড়ে দিতে বলো। ও কি করেছে? ওকে ছেড়ে দিতে বলো দাদা। বাসু! 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 দাদা, দাদা প্লিজ আমার দাদাকে ছেড়ে দিতে বলো দাদা। ও যাকে ভালোবাসে ওর আজকে বিয়ে দাদা, ওকে ছেড়ে দিতে বলো দাদা, প্লিজ দাদা ছেড়ে দিতে বলো দাদা। ওই মেয়েটিও আমার দাদাকে ভীষণ ভালোবাসে, ওরা দুজন দুজনকে ভালোবাসতো কিন্তু ওরা নিজেরাই জানতো না। ওদের অমতে আজ বিয়ে হয়ে যাচ্ছে দাদা, আমার দাদার কোনো দোষ নেই। প্লিজ দাদা ওদের ছেড়ে দাও, প্লিজ দাদা তোমার পায়ে পড়ছি, আমার দাদাকে ছেড়ে দাও দাদা। বাসু! আমার দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা আমার দাদাকে, প্লিজ দাদা আমি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও তোমরা, এরকম ভাবে আর ওকে বেরো না। বাসু! আমি পায়ে পড়ছি দাদা, ওকে ছেড়ে দাও আর ওকে বেরো না। এই ছেড়ে দে ওকে। সেদিনকে সবাইকে ও মেরেছিল, মেরে অবস্থা খারাপ করে দিয়েছিল, একটাও মার বাইরে পড়েনি ওর। আর তাছাড়া ও মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল, মনে আছে? আজকে তোরা 4 জনে মিলে ওকে মারছিস, কিন্তু দেখ তোদেরকে আটকানোর ইচ্ছে ওর একেবারেই নেই। ওর মন অন্য কোথাও আছে রে, শুধু ডেড বডি হয়ে পড়ে আছে। অনেক তো খারাপ কাজ করেছি আমরা, চল এবার একটা ভালো কাজ করি। কি বলিস তোরা ভাই? এই ঠিক আছে, এই গাড়িটা তুলে দে ওদের, তাড়াতাড়ি কর, দাঁড়িয়ে থাকিস না। বাসু! বাসু! এই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি। সাবধানে। থ্যাংক ইউ দাদা। তাড়াতাড়ি আয়, আয়।
দুজনকে খুব ভালো মানিয়েছে না? একদম খুবই ভালো মানিয়েছে দুজনকে। সব শেষ হয়ে গেছে, আর এই সব কিছুর জন্য তুই দায়ী। এবার কি করবি? দরকার নেই, ছেড়ে দে। চল, কথাটা শোন আমার, চল। এই সর এখান থেকে। আন্টি, কীর্তি কোথায়? ভিতরে আছে। ওরই তো আজকে বিয়ে, তাই না? আমার কি আর বলার আছে? না, ও এসে গেছে, ওকেই জিজ্ঞেস করে নাও। তোমার দাদার আবার কি হলো? ওকে এরকম লাগছে কেন? আরে, ও এতদিন কাকে ভালোবাসতো তুমি জানো? কাকে? তোমাকে। কি? আমাকে? হ্যাঁ, ও তোমাকে দুবার দেখেছে, আর দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছে। ও তো তোমার জন্য পুরো পাগল হয়ে গেছে, আর এত কিছুর কারণ শুধু তুমি। এটা পাবলিক প্লেস। ওকে পাগল পাগল বলে তুমিও তো পাগলের মতো থেকেছো। আমি আবার কি করলাম? কি করলে? আমি ওর সাথে দেখা করে কতবার কথা বলতে চেয়েছি, কিন্তু আমার কথা তো তুমি শুনলেই না। আজ এই সমস্যা, কাল ওই সমস্যা বলে তুমি দেখা করতেই দিলে না। চুপ করে থাকলে এই সমস্যা এত দূর গড়াতোই না। আরে, ও যে তোমাকে খুঁজছে সেটা আমি কি করে জানবো? কি এবার খুশি তো? বাসু, ভালো আছিস, কি হয়েছে সুরেশ? তোর? হ্যাঁ, ভালো আছি। কি দশা করেছিস নিজের? আরে আরে না, না, কিছু কিছু না হয়নি। গো মা, লাগলো কি আসার করে? সময় গরু ও, সামনে বেঁচে চলে গেছে। এসেছিল, তাই পড়ে গেছিলাম আমরা। আরে না মা, কিছু হয়নি। আশ্চর্য ব্যাপার। এই, তোমরা ভালো করে কথা বলো। আপনিও আঙ্কেল? মা, এতদিন ধরে ও কাকে খুঁজছিল জানো? কাকে? কাকে? ওকেই। হ্যাঁ, সত্যি? তাই নাকি? ও, আমাদেরকে এত কষ্ট দিলি? কি ভালো ছেলে রে তুই। এবার তুমি দাড়ি ছাড়াও আমার ছেলেকে দেখতে এটা পাবে। শুনে খুব ভালো লাগছে। থাক থাক, অনেক হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমারই তো বিয়ে ছিল, তাহলে সব কিছু পাল্টালো কি করে? আরে ওটা আর জিজ্ঞেস করো। কি হয়েছে মা? কাঁদছিস কেন? হ্যাঁ? কি হয়েছে আমাকে বল। আমি এই বিয়েটা করবো না। কাঁদিস না, কালকে তোর বিয়ে আর আজকে বলছিস করবি না বিয়ে? কি হলো? তোকে জিজ্ঞেস করেই তো বিয়ে ঠিক করেছিলাম। প্লিজ মা, অন্য কাউকে ভালোবাসিস নাকি? বল। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা, আমি বিয়ে করতে চাই না। তুমি যদি এরপরেও আমায় জোর করো, আমি আমার জীবন শেষ করে দেব। এই কথা বলিস না, বলতে নেই এই কথা মা, বলতে নেই এই কথা মা। দেখ, তোর যদি ইচ্ছে না থাকে এই বিয়ে করিস না, বুঝেছিস? হ্যাঁ, কাঁদিস না। সুজাতা, ও কোথায়? ঘরে আছে। কি হলো তো? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই যেসব কাণ্ড করছিস তোর এগুলো ঠিক বলে মনে হচ্ছে? আমি আপাতত বিয়ে করতে চাই না। এতদিন ধরে একজনকে মনের মধ্যে রেখে একদিনেই ওকে ভুলে গিয়ে অন্যের সাথে থাকতে বললে কি করে হয় সেটা? তোকে তো জিজ্ঞাসা করেই সব করলাম। তখন তো বলেছিলাম, কিন্তু এখন মেনে নিতে পারছি না। আমাকে একটু বোঝার চেষ্টা কর। তুই শুধু একা একাই কেঁদে মরছিস। ওদিকে তাকিয়ে দেখ, ওর বইয়ের সঙ্গে দিব্যি আছে। এদিকে আয়। কি হয়েছে? মারলি কেন রে? এই লোকটা বাসু তোকে কে বললো রে? তুই তো বললি। তুই ভুল দেখেছিস বলে আমি সহ্য করে যাব নাকি? তোকে আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না। আমি এই বিয়েটা করব না, তোকেই আটকাতে হবে। আমি কি করে আটকাবো? তুই তো শুরু করেছিলিস, তুই শেষ কর। কীর্তি, প্লিজ, আমি আর পারবো না এসব সহ্য করতে। ঠিক আছে, ওর নাম্বার দে। তুমি রাজি থাকলে কালকেই বিয়ে হবে। আরে সেটা কি করে সম্ভব? আমায় কি তোমার পছন্দ? এটা কি বলছো তুমি? আমার তোমাকে খুব পছন্দ।
তুমি হ্যাঁ বললে আমার বাড়িতে কথা বলবো। তোমাদের ফ্রেন্ডশিপ কেমন আমি জানি না, কিন্তু তোমার ফ্রেন্ডের জন্য তুমি নিজে বিয়ে করবো বলছো দেখে ওনার ভালোবাসার জন্য আমি কেন এই বিয়েটা ছাড়তে পারবো না? তোমার ফ্যামিলি রাজি হলে আমিও রাজি। রঘুদা, রঘুদা, একটু তাড়াতাড়ি এসো। ডাকছে আমাকে বলতো, কি হয়েছে? চায়ের দোকানে ছেলেটার সাথে ঝামেলা করেছো? ও লোক নিয়ে এসে মারার জন্য। এই তুই যা রে, ওদেরকে গিয়ে বল আমি ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, আরে বলছি তো তুই যা না।